দেখেন, আপনারা একটু ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের আগুন জ্বলে গেছে। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এট ফার্স্ট আপনারা এরকম দুইটা বোতল নিয়ে নেবেন। আপনারা আপনাদের পরিমাণ মতো দুইটা বোতল নিয়ে নেবেন। দেন আপনারা এরকম একটা পাইপ নিয়ে নেবেন। এটা মূলত গ্যাসের পাইপ, শক্ত একটা পাইপ নিয়ে নেবেন। এটা দিয়ে মূলত আমাদের গ্যাস বের হবে। এরপর আপনারা এই যে এরকম যে চিকন পাইপ আছে, এয়ার হোজ বলা হয়, এগুলো আপনার 6 mm আছে, 8 mm আছে, 10 mm আছে। আপনারা পরিমাপ মতো এটা নিয়ে নেবেন। দেন আপনারা যে কাজটি করবেন, এই যে বোতলের যে দুইটা মুখা আছে, এই মুখা দুইটা আপনারা খুইলা আপনারা সুন্দর করে ছিদ্র করে নেবেন এই পাইপগুলো ঢোকানোর জন্য। ওকে, আমি পাইপগুলো আগে সুন্দর করে একটু পরিমাপ মতো কেটে নিচ্ছি। আগে আমি একটু ছিদ্র করে নিই, আপনারা একটু সঙ্গেই থাকুন। ওকে, আমাদের একটা মুখ্য ছিদ্র হয়ে গেছে। দেন এবার আমরা একটা পাইপ কেটে নিয়েছি, লম্বা একটা পাইপ। এটা দিয়ে মূলত আমাদের বাতাস আসবে। এটা আমাদের নিচের অংশে থাকবে। যেটা দিয়ে আমাদের বাতাস আসবে সেটা একটু লম্বা থাকবে, আর যেটা উপর থেকে আবার যাবে গ্যাস দিয়ে, তো সেটা আবার একটু উপরে থাকবে। এই জিনিসটা আমাদের বোতলের নিচের অংশে থাকবে। আর ছোট যে একটা আছে সেটা একটু উপরে থাকবে। দেখেন, আমরা এটা নিয়ে নিছি। এটা সুন্দরভাবে আপনারা ঢুকিয়ে নেবেন। দেন আপনারা মাপ মতো এটাকে সুন্দর করে ঢুকিয়ে নিয়ে এবার আপনারা গ্লুগান দ্বারা আটকিয়ে দেবেন। আপনারা সাথেই থাকুন, আমরা গ্লুগান দ্বারা এটা আটকিয়ে নিচ্ছি। একটু অপেক্ষা করবেন। এই হচ্ছে আমাদের গ্লুগান। দেখেন, আমরা এটাকে আটকিয়ে নিচ্ছি। ওকে, আপনারা একটু সঙ্গেই থাকবেন আমাদের। এটা সুন্দর করে আটকিয়ে নিচ্ছি আমরা। এমনভাবে লাগাবেন যেন আশেপাশে কোনো লিক না থাকে। লিক হলে পরবর্তীতে এখান থেকে গ্যাস ছড়িয়ে যেতে পারে। সুন্দর করে আপনারা গ্লুগান দিয়ে এটাকে আটকিয়ে দিবেন। আমরা আটকিয়ে নিচ্ছি, আপনারা সাথেই থাকুন। ওকে, এবার আপনারা যে কাজটি করবেন, এবার আপনারা দ্বিতীয় যে মক্কাটা আছে সেটা আপনারা হাতে নেবেন। এটা আমরা এভাবে এখানে রেখে দিচ্ছি আপাতত। তো এরপরে আমরা 2 নম্বর মক্কাটা আবার ছিদ্র করে নেব। এই 2 নম্বর মক্কাটা আমরা পরিমাণ মতো ছিদ্র করে নিচ্ছি। আপনারা, এটা মূলত আমাদের মোটা পাইপ এবং কি চিকন পাইপ দুইটা একসাথে ঢোকাবো, এই জন্য একটু মোটা করে ছিদ্র করে নিতে হবে। ওকে, আমরা ছিদ্র করে নিচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন। আমাদের এটা ছিদ্র হয়ে গেলে আমরা পাইপগুলো সুন্দর করে ঢুকিয়ে দেন আমরা এটাকেও গ্লুগান দ্বারা আটকিয়ে নেব। ওকে, এবার আমরা এটাকে গ্লুগান দ্বারা আটকিয়ে নিচ্ছি। এটা শুকানোর পরে আমরা আমাদের পুরো কাজটি দেখাবো আমরা। ওকে, তো এগুলো আমাদের শুকিয়ে গেছে। এখন আমরা এই যে আমাদের একটা বোতলে পানি আর একটা বোতলে পেট্রোল আছে, এটা আমরা এখানে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতে থাকেন। একটা মুক্কা থাকবে পানিতে, আরেকটা থাকবে হচ্ছে আপনার পেট্রোলে। ওকে, আমরা এটা লাগিয়ে নিলাম পানিরটা। এখন আমরা পেট্রোলেরটাও লাগিয়ে নেব। এমনভাবে লাগাবেন যেন ওখান থেকে লিক না করে। এখন আমাদের এখানকার আপাতত কাজ শেষ। এখানে আমরা এটা আগুন জ্বালাতে পারবো না, যেহেতু এটা রুম। তো আমরা বাইরে যাচ্ছি, নিরাপদ একটা দূরত্ব স্থানে গিয়ে আমি আপনাদেরকে এটা আগুন জ্বালিয়ে দেখাচ্ছি যে আমাদের এই গ্যাসটা কিভাবে কাজ করে। ওকে, লেটস গো। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমাদের সবকিছু কমপ্লিট করার পর আমরা নির্দিষ্ট দূরত্ব একটা জায়গায় চলে যাচ্ছি, নিরাপদ একটি জায়গায় চলে যাচ্ছি, কেননা এখানে আমাদের আগুন জ্বালালেও কোনো প্রকারের সমস্যা নেই। ওকে, সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখেন এই যে আমার এই পাইপটি, এটি দিয়ে মূলত আমাদের বাতাস আসতেছে। এটা চলে গেছে আমার এই পেট্রোলের নিচের অংশে। এরপরে উপরের অংশ থেকে আসছে আমাদের এই পানিতে, পানির এই নিচের অংশে চলে আসছে। পানির উপরের অংশ থেকে যে গ্যাসটা আসে এটা হচ্ছে এই পাইপটা দিয়ে। আমরা এখন আপনাদেরকে সেটা এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি। দেখেন, আপনারা একটু ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু
আমাদের আগুন জ্বলে গেছে। আমাদের হাওয়ার প্রেশার যত বেশি থাকবে তত আমাদের এই আগুনটাও কিন্তু বেশি থাকবে। ওকে সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি যদি আবার আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগুন ধরে গেছে। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা এভাবেই একটি নির্দিষ্ট নিরাপদ স্থানে গিয়ে আপনারা পরীক্ষা করতে পারেন। আপনারা একটু দেখতে পারেন যে অরিজিনালি এটা কাজ করে কিনা। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভুলেও আপনারা এটা বাসা বাড়িতে ট্রাই করবেন না, কেননা এটা আপনাদের জন্য একটা বিপজ্জনক হয়ে যায়। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজ আমি ওয়াহিদ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ইন্টারেস্টিং এরকম নতুন আরও কোনো ভিডিও নিয়ে। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।